আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে ইবাদতের লক্ষ্য, স্তর ও তার ফলাফল। বিষয়টি অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকের বক্তব্যের মাধ্যমে জানতে পারব যে ইবাদতের যে গুরুত্ব, ইবাদতের যে লক্ষ্য, সেই বিষয়টি তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং ইবাদত এর ক্ষেত্রে মানুষের কিছু প্রকারভেদ এবং শ্রেণী ও স্তর রয়েছে, সেটাও তিনি আলোকপাত করেছেন, পাশাপাশি ফলাফল বর্ণনা করেছেন। তাহলে চলুন আমরা শুরু করছি অনুবাদ। সম্মানিত খতিব সাহেব প্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন সেটাকে পালন করার মাধ্যমে, এবং যা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন সেটাকে ঘৃণা করে, সেটাকে বর্জন করার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। কেন? তাকওয়ার মধ্যে কি রয়েছে? তিনি বলছেন এই তাকওয়াই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং জান্নাত লাভের একমাত্র গ্যারান্টি। এবং পাশাপাশি এই তাকওয়ার মাধ্যমে একজন বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, আল্লাহর আযাব থেকে এবং সে বিপদ থেকে, বিপর্যয় থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে, আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আমিন। এরপর তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসা ও মহব্বত করে ডেকে ডেকে বলছেন, হে মানব জাতি, তোমরা মুক্তির পথে ফিরে আসো, সফলতার পথে ফিরে আসো, সরল সঠিক পথে তোমরা পথ চলো, যেই পথে চললে পরে তোমাদের দুনিয়াবি কল্যাণ হবে আর আখিরাতে জান্নাত নামক নিয়ামতে ভূষিত হতে পারবে। আর তোমরা ফিরে আসো অনন্তকালের সেই চির সুখের দিকে, এবং তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। তোমাদের রবের জন্য, তোমাদের রবের ডাকে সাড়া দেওয়ার জন্য তোমাদের হৃদয়কে তোমরা খুলে দাও। তোমাদের রব তোমাদেরকে কি বলছেন? তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের গোলামি করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকিন বান্দা হতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামির দিকে ডেকেছেন, আর এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ। সম্মানিত খতিব সাহেব বললেন, এই যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল বাকারায়, যা সূরা ফাতিহার পরে এসেছে, তিনি যে আমাদেরকে ইবাদতের আদেশ করলেন, এটা কিন্তু একমাত্র তার পক্ষ থেকে অনুগ্রহ ও দয়া স্বরূপ। তিনি চান একজন বান্দাকে, বা তিনি চান বান্দারা যাতে করে তারা মানবীয় পূর্ণতায় পৌঁছতে পারে ইবাদতের মাধ্যমে। তিনি চান ইবাদত করে বান্দারা যেন তারা ইবাদতের যে শ্রেষ্ঠত্ব আছে সেই শ্রেষ্ঠতর মর্যাদায় যেন তারা পৌঁছতে পারে। তিনি চান ইবাদতের মাধ্যমে বান্দারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, এবং তারা যত ধরনের পাপ, অন্যায়, অশ্লীলতা, পাপ পঙ্কিলতা রয়েছে, ধ্বংসাত্মক পথ রয়েছে, তা থেকে তারা যেন নিরাপত্তা পেয়ে যায় আর তারা যেন জান্নাত লাভ করতে পারে। সেজন্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত মায়া করে, ইহসান করে, দয়া করে, অনুগ্রহপূর্বক এই ইবাদতের আদেশ তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন যে বান্দা ইবাদত করবে অবশ্যই তাকে অনন্তকালের আযাব থেকে তাকে তিনি মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে এই যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই সৃষ্টির একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য, রহস্য তো হচ্ছে একটাই, সেটা হচ্ছে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখান এর 38 এবং 39 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাঈবিন মা খলাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন।
আকাশ এবং জমিনকে এবং এর উভয়ের মধ্যে যা কিছু আছে, আমি তো এই সব কিছুকে সৃষ্টি করেছি লাইবিন, খেলার ছলে নয়, খেলতামাশার জন্য এগুলোকে সৃষ্টি করি নাই। আর আমি এসব কিছুকে সৃষ্টি করেছি যথাযথভাবে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অর্থাৎ মানব জাতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, এজন্যই আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে, সকল কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়ার 56 নম্বর আয়াতে কারিমায়াতেও আমাদের সৃষ্টির লক্ষ্য নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামের জন্য। আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের 61 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া আনি আবুদুনি, তোমরা আমার গোলামি করো, হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই তো হচ্ছে সরল সঠিক পথ। অতএব আমরা জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য, আর যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। পৃথিবীর প্রথম রাসূল এবং পৃথিবীর শেষ রাসূল, তারা সকলেই এক আল্লাহর গোলামির দিকে তাদের কওমকে ডেকেছেন এবং আল্লাহর সাথে শিরক এবং অংশীদার স্থাপন করা থেকে সতর্ক করেছেন। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, তখনও তার উম্মতকে এক আল্লাহর গোলামের দিকে ডেকেছেন। যেমন বুখারী এবং মুসলিমে এসেছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন দায়ী হিসাবে, সেখানের শাসনকর্তা হিসাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, দেখো মুআয, তুমি এমন একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলুল কিতাব, তাদের কাছে গিয়ে সর্বপ্রথমেই তুমি যেই পথে ডাকবে সেটা হচ্ছে ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামির দিকে, এক আল্লাহর আনুগত্যের দিকে, ইবাদতের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। অতএব আমরা জানলাম আমাদের সৃষ্টির লক্ষ্য হচ্ছে একমাত্র ইবাদত করা, আল্লাহর গোলামি করা। আর এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাবসমূহ নাজিল করেছেন, সমস্ত নবীগণ এই পথে তার উম্মতকে ডেকেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অবধারিত করে দিয়েছেন যে আমরা তার গোলামি করব, আমরা তার হক আদায় করব, কারণ গোলামি করা এটা হচ্ছে তার হক। আমরা তাকে স্মরণ করব, তাকে ভুলে যাব না। আমরা তার আনুগত্য করব, তার অবাধ্য হব না। আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করব, আমরা কোন অবস্থাতেই তার অকৃতজ্ঞ হব না। আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সন্তানাদি, আমাদের মা বাপ, এমনকি আমাদের জীবনের সকল কিছুর চাইতে আমাদের রবকে বেশি করে ভালোবাসবো। এটা হচ্ছে আমাদের রবের হক। আমরা তার জন্য বিনয়ের সর্বশেষ অবস্থাটি তার জন্য ব্যয় করব, সেটা তিনি চান। আর কেনই বা আমরা তার ইবাদত করব? কারণ তিনি যে ইবাদতের একমাত্র উপযুক্ত, কারণ তার রয়েছে বরত্ব, তার রয়েছে সম্মান মর্যাদা, তিনি যে পরিপূর্ণ, তিনি যে দয়াশীল, তিনি যে ক্ষমতাশীল, তিনি অসংখ্য সুন্দর সুন্দর নামসমূহে এবং গুণাবলীতে তিনি পরিপূর্ণ। এই জন্য তার গোলামি করতে হবে, কারণ তিনি গোলামি ও ইবাদত পাওয়ার হকদার, উপযুক্ত। তিনি আমাদের প্রতি বিরাটভাবে ইহসান করেছেন যে কি করলে তিনি সন্তুষ্ট হবেন তা বর্ণনা করে দিয়েছেন, এবং কি করলে তিনি রাগান্বিত হন, কোন কাজ, কোন কর্ম তাকে কষ্ট দেয়, তিনি রাগান্বিত হন, বান্দার প্রতি অসন্তুষ্ট হন, সেটাও কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন। কেন বলে দিয়েছেন? যাতে করে একজন বান্দা সে আল্লাহর গোলামি করে একজন মুসলিম শক্তিশালী মুসলিম হতে পারে, শক্তিশালী গোলাম হতে পারে, সে আল্লাহর কাছ থেকে অসংখ্য কল্যাণ পায় এবং অসংখ্য কল্যাণ থেকে সে যেন বেঁচে যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদতের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন শক্তিশালী মুমিন হতে পারি, শক্তিশালী বান্দা হতে পারি, এবং আমরা যেন কল্যাণ অর্জন করতে পারি। এত চমৎকার একটি কথা বলেছেন সম্মানিত খতিব সাহেব ইবাদত সম্পর্কে, যে এই যে ইবাদত, এই ইবাদতের মাধ্যমেই একজন মানুষের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে আমরা আখিরাতে জান্নাতি হতে পারবো, এই কথা যেমন সত্য, কিন্তু দুনিয়াতে পুরস্কার হচ্ছে আমরা সম্মানিত মানুষ হতে পারবো। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সূরাতুল ফাতির এর 10 নম্বর আয়াতে কারিমা এসেছে, যে ব্যক্তি সম্মান মর্যাদা চায়, অতএব সমস্ত সম্মান মর্যাদা তো একমাত্র আল্লাহর জন্য। মানে সম্মান মর্যাদার মালিক তো
আল্লাহ তাআলা মালিক, এজন্য তার ইবাদত করলে পরে আমরা সম্মান পাব। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিক এর 8 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়া লিজা, সমস্ত সম্মান মর্যাদা একমাত্র আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং একনিষ্ঠ এবং মুমিনদের জন্য। তাহলে বোঝা গেল যারা মুমিন, যারা আল্লাহর গোলামি করবে তাদের জন্য হচ্ছে সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে সম্মান মর্যাদা আমরা কোথায় পাবো? আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে। আর এই বিষয়টা কিন্তু বুঝেছিলেন সাহাবায়ে কেরামগণ, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, একজন সফলকামী মানুষ ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি সম্প্রদায় যে সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কারণেই সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। অতএব ফাইদা তাগাইনাল ইজ্জা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, যদি আমরা এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সম্মান মর্যাদা খুঁজে তালাশ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপদস্থ, অপমানিত করবেন। আমি বলতে চাই আজকের বাস্তবতা তাই। আজকে আল্লাহর আনুগত্যকে বাদ দিয়ে, আল্লাহর ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে আঁকড়ে ধরাকে বাদ দিয়ে আমরা কিন্তু অন্য পথে সম্মান মর্যাদা, আমাদের প্রতিষ্ঠা, পৃথিবীর মানচিত্রে আমাদের টিকে থাকাকে খুঁজে বেড়াচ্ছি, যার জন্য আজ মুসলিম পদদলিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এবং একটি তুচ্ছ জাতিতে পরিণত হচ্ছে, নাউযুবিল্লাহ। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যথার্থ বলেছেন যে আমরা এমন একটি কওম, যে কওমকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। কাজে আমরা যদি অন্য কোনো পথে সম্মান মর্যাদা খুঁজতে যাই, তাহলে আমাদের রব আমাদেরকে অপমানিত করবেন, কারণ আমরা মুসলিম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি চমৎকার আরেকটি কথা বলেছেন, বললেন এই বিশ্ব জগতে সবচেয়ে শক্তিশালী মানুষ তো সেই মানুষ যে মানুষ হচ্ছে আল মুওয়াহিদ, যিনি এক আল্লাহর গোলামি করেন, আল্লাহর সাথে শরীক করেন না। তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী মানুষ, সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বললেন, ওয়াদআফু ইনসানিন ফিল উজুদ, এই বিশ্ব জগতে সবচেয়ে দুর্বল মানুষ তো হচ্ছে হুয়াল মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর গোলামি করে না এবং আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর আনুগত্যের মধ্যে, তাওহীদের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে সফলতা, শ্রেষ্ঠত্ব, শক্তি, সম্মান ও মর্যাদা। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামের মাধ্যমেই সম্মান খোঁজা, সম্মান তালাশ করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ তাআলার ইবাদতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি বললেন যে কিছু ইবাদত আছে যেগুলো অন্তরের ইবাদত, কিছু ইবাদত আছে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। অন্তরের ইবাদত সমূহের মধ্য থেকে তিনি উল্লেখ করেছেন দোয়া, একনিষ্ঠতা, ঈমান, ইয়াকিন, তাকওয়া, ইহসান, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া, আল্লাহর পথে ফিরে যাওয়া, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। এগুলো সবই হচ্ছে অন্তরের ইবাদত। এক আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এক আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এগুলো সবই হচ্ছে অন্তরের ইবাদত। আর এই অন্তরের ইবাদতগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের মূল ভিত্তি। আচ্ছা, এরপরে তিনি দ্বিতীয় প্রকার ইবাদতের কথা বলেন, যে ইবাদতের মধ্যে যে আরেকটা প্রকার, সেটা হলো যে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। সেগুলোকে তিনি উল্লেখ করতে গিয়ে বলেছেন যে ইসলামের যে 5টি মূল স্তম্ভ আছে, আরকানুল ইসলাম আল খামসা, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সমস্ত ইবাদতগুলো পালন করার তৌফিক দান করেন, আমিন। তিনি বললেন এই ইবাদত ব্যতীত পৃথিবীতে কখনো হক যথার্থভাবে আদায় করা যাবে না। ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলার হক আদায় করতে পারবে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে পারবে, মাতা পিতার হক আদায় করতে পারবে, রাষ্ট্রনায়কের হক আদায় করতে পারবে, আপনজনদের হক এবং একে অপরের হক আদায় করা সম্ভব যদি মানুষ সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত পালন করে, আল্লাহর আনুগত্য করে। আর এই ইবাদতের মধ্যে রয়েছে সুমহান পুরস্কার। তিনি আরেকটি পুরস্কারের উল্লেখ করলেন, সেটা হচ্ছে জান্নাত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যারা আমার আয়াতে কারিমার প্রতি ঈমান এনেছ,
এবং যারা ছিলে মুসলিম, তোমাদের কোনো ভয় নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ তোমরা আনন্দে সানন্দে তোমরা জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, এভাবে করে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে আরো বলা হচ্ছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমাদেরকে করা হলো, এটা তো হচ্ছে তোমাদের কর্মের ফল। ওই যে তোমরা আমল করেছিলে, ইবাদত করেছিলে, তারই কর্মফল হিসাবে, ফলাফল হিসাবে এই জান্নাত তোমাদেরকে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। অতএব ইবাদতের মধ্যেই এই দুনিয়াতে সুখ, শান্তি, সম্মান, মর্যাদা, ক্ষমতা, আধিপত্য সবই আমরা পাবো এবং ইবাদতের মাধ্যমে বিভিন্ন রকম বিপদ, মুসিবত, আযাব থেকে মুক্তি পাবো। ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি ইবাদতের যে কিছু স্তর আছে মানুষের মধ্যে, সেগুলো তিনি বলেছেন যে মানুষের মধ্যে ইবাদতের 4টি মূলত স্তর রয়েছে। একটি হচ্ছে যে যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তর, সেটা কি? সেটা হচ্ছে যে তারা কিছু মানুষ আছে আল্লাহ তাআলার ইবাদত করে, ইবাদতের মাধ্যমে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চায়। তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এরপরে হচ্ছে আল্লাহর কাছ থেকে সওয়াব চায়, পুরস্কার পেতে চায়, জান্নাত চায়। তো এরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ইবাদতের ক্ষেত্রে। যারা হচ্ছে আনসার এবং মুহাজির, তারাই আল্লাহর ইবাদতের মাধ্যমে চেয়েছিলেন। আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চেয়েছিলেন এবং আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এটা হলো শ্রেষ্ঠ মানুষের স্তর। দ্বিতীয়ত হচ্ছে যারা ইবাদত করে সেক্ষেত্রে তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চায় আর আল্লাহর সন্তুষ্টির বিষয়টি মাঝে মধ্যে ভুলে যায়, এটা হচ্ছে তাদের দুর্বলতা। তবে তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চায়। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্তর। তৃতীয় শ্রেণী হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তবে সেক্ষেত্রে দেখা যায় ইবাদত, আল্লাহর যে ওয়াজিব ইবাদতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদের ত্রুটি আছে এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেক্ষেত্রেও তাদের ত্রুটি আছে। তবে এই সমস্ত মানুষগুলো শিরিক এবং কুফরিতে লিপ্ত হয় না, এই জন্য তারা অবশ্যই কল্যাণের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আর চতুর্থ নাম্বার স্তর হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে একটি ভয়ানক ও বিপজ্জনক স্তর। সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে তারা কিছুদিন ইবাদত করে এরপর ইবাদত থেকে বের হয়ে যায়, আবার ইবাদত শুরু করে আবার ইবাদত থেকে বের হয়ে যায়। এই যে অবস্থা, এটা হচ্ছে সবচেয়ে একটি ভয়ানক স্তর, বিপজ্জনক স্তর। এক্ষেত্রে সম্মানিত খতিব সাহেব বলেছেন যে তারা যে অবস্থাতে মারা যাবে সেটা গ্রহণ করা হবে। অর্থাৎ তারা যদি ইবাদত অবস্থায় মারা যায় তাহলে তারা যে ইবাদত করেছে সেটার মূল্যায়ন করা হবে। আর আরেকটা হচ্ছে যে তারা যদি ইবাদত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মারা যায় তাহলে তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। এই কথাগুলো তিনি বলেছেন। আর এই 4টি স্তর ব্যতীত আর কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কোরআনের প্রতি ঈমান আনে নাই, রাসূলের প্রতি ঈমান আনে নাই, তারা হচ্ছে মুনাফিক, ইবাদত করে না। এগুলোর অবস্থা হচ্ছে তারা চির জাহান্নামী, নাউযুবিল্লাহ। এখানে প্রথম খুতবাটি শেষ করা হয়েছে। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আবারও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন আর বলেছেন তোমরা আল্লাহর প্রতি সুধারণা রাখো সফলতার। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, সঠিকভাবে সৎ আমল করবে এবং আল্লাহর প্রতি সুধারণা রাখবে, অবশ্যই সে কল্যাণ পাবে। অবশ্যই সে কি পাবে? কল্যাণ পাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার প্রতি সুধারণা অনুযায়ী মানুষ পুরস্কার পাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, যেমন হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে অনুরূপ আচরণ করে থাকি। এই জন্য ধারণা সঠিক হতে হবে, তবে সেটা আমল করার পাশাপাশি হতে হবে। কেন? কিছু মানুষ আছে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে কিন্তু কাজ করে তারা অন্যায়, অপরাধ। তাদের সম্পর্কে সম্মানিত খতিব সাহেব বলছেন আল খাসির মান আসা আল আমাল ওয়া তামান্না আলাল্লাহি আল আমানি। ক্ষতিগ্রস্ত তো হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির কর্মটা হচ্ছে অন্যায় কর্ম, পাপ কর্ম, আর সে আল্লাহর কাছে খুব ভালো কিছু আশা করে, সে কোনো সৎ আমল করে না। এই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। এইরকম ক্ষতিগ্রস্তের মানুষ আমাদের সমাজে, আমাদের পরিবারে অহরহ, যারা অন্যায়, অপরাধ, অবাধ্যতার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে জীবনযাপন করছে আর আশা করছে আল্লাহর কাছ থেকে তারাও পুরস্কার পাবে। নাউযুবিল্লাহ, কখনো এমনটি আল্লাহ তাআলা করবেন না। এখানেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আবারও
আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করছেন, আল্লাহর অবাধ্যতা থেকে তিনি আমাদেরকে সতর্ক বাণী দিচ্ছেন এবং বলছেন তোমরা সৎ আমলের পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখো, কারণ আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখলে পরে বান্দাকে আল্লাহ তাআলা সফলতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, যেমনটি হাদিসে কুদসিতে এসেছে, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তার সাথে অনুরূপ আচরণ করি। তাহলে বোঝা গেল যে সৎ আমলের পাশাপাশি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে। তবে তিনি সতর্কবাণী দিয়ে বলছেন যে কিছু মানুষ আছে যারা অসৎ আমল করে আল্লাহর ব্যাপারে আবার সুধারণা করে, তাদের মতো হওয়া যাবে না। তিনি বলেছেন ওয়াল খাসির মান আসা আল আমাল ওয়া তামান্না আলা আল্লাহি আল আমানি, ক্ষতিগ্রস্ত তো হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অসৎ আমল করে আর আল্লাহর কাছে পুরস্কারের আশা করে, তার হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ। এমনটি করা যাবে না, বরং আল্লাহর প্রতি আমরা সুধারণা পোষণ করব, তিনি আমাদেরকে নাজাত দেবেন, মুক্তি দিবেন, তবে সেটা ইবাদত করার পাশাপাশি। এই বিষয়টি তিনি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার তৌফিক দান করেন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ হলো। আজকের এই গুরুত্বপূর্ণ খুতবা থেকে আমরা যা জানলাম যে আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে, সেজন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের প্রতি ইহসান করে, দয়া করে। এর মধ্যে আমাদের দুনিয়াতে নাজাত রয়েছে, মুক্তি রয়েছে, সম্মান এবং মর্যাদা রয়েছে, আর আখিরাতে জান্নাত লাভ রয়েছে ইবাদতের মধ্যেই। আর ইবাদতের যে বিশেষ 4টি স্তরের কথা বলেছেন, তার মধ্যে থেকে প্রথম যে স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে কিছু মানুষ আল্লাহর সন্তুষ্টি চায় ইবাদতের মাধ্যমে এবং পুরস্কার পেতে চায়। তাই আমরা আসুন আমাদের জীবনের সকল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি চাই, এরপরে পুরস্কার পেতে চাই। তাহলে আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাই আসুন আমরা আজকে যা শুনলাম এর উপর আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।